আমরা যারা ট্রাভেলার আছি তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে ট্রাভেল করতে খুবই এনজয় করি। কিন্তু ট্রাভেল করার সময় আমরা বিভিন্ন ধরনের জানা অজানা শারীরিক ও মানসিক সমস্যা ফিল করি। অনেক সময় বুঝে উঠতে পারি না যে কী হচ্ছে আমার সাথে, রাইট? সো আজকের এই ভিডিওতে আমরা এমন 10টা জানা অজানা প্রবলেমস নিয়ে আলোচনা করব যা আপনাদের ট্রাভেলিং জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যারা জানি তারা তো জানে, আলহামদুলিল্লাহ, আর যারা জানি না তারা আসুন জেনে নিই। নাম্বার 10, জেট ল্যাগ। আমরা যারা বিভিন্ন দেশে ট্যুর করে বেড়াই তাদের জন্য এই প্রবলেমটা খুবই কমন একটা প্রবলেম। নিজ দেশে যে টাইমে আপনি খেতেন, ঘুমাতেন বা আদার্স অ্যাক্টিভিটি করতেন, অন্য দেশে যাওয়ার ফলে সেখানে টাইম জোন পরিবর্তনের কারণে আপনার রুটিনটা নষ্ট হয়ে যায়, যার ফলে রাতে ঘুম নেই, শরীরে ক্লান্তি, অমনোযোগ, বিরক্তি সহ অনেক পরিবর্তন আসতে পারে। সাধারণত আপনার বডি যেটাতে অভ্যস্ত নয়, রুটিন থেকে বের হওয়ার কারণে আপনাকে মানসিক এই পরিবর্তনগুলো পরিলক্ষিত হয়, যাকে সাধারণ ভাষায় জেট ল্যাগ বলা হয়। নাম্বার 9, মোশন সিকনেস। মোশন সিকনেস খুবই কমন অ্যান্ড নর্মাল একটা প্রবলেম। যারা রেগুলার ট্রাভেলার তাদের এই প্রবলেমটা হয় না, বাট আপনি বছরে একবার বা মাসে একবার করে ট্যুর দিচ্ছেন, তখন অনেকের মাঝেই এই সিকনেসটা চলে আসে। মোশন সিকনেসটা হয় মূলত অভ্যাসের কারণে, অর্থাৎ গাড়িতে বা নৌকায় বা প্লেনে যাদের চড়ার অভ্যাস থাকে না তাদের ব্রেন গাড়ির গতির সাথে সমন্বয় করতে পারে না, পরে ব্রেন থেকে বমির সিগন্যাল পাঠিয়ে দেয়, অর্থাৎ আপনার বডি অ্যান্ড গাড়ির গতি দুইজন একে অপরের শত্রু হয়ে যায়। এটা একটা কমন প্রবলেম, নিয়মিত গাড়ি ঘোড়ায় চলাচল করলে এটি ঠিক হয়ে যায়। নাম্বার 8, এক্সজস্টন। এক্সজস্টন নাকি এক্সশন, ওয়েল আমি কনফিউজ, যাই হোক। তো এটা এমন একটা টার্ম যা যদি সহজে বলি রাশ ট্রাভেল, অর্থাৎ খুবই কম টাইম নিয়ে বিজি একটা স্কেডিউল নিয়ে আপনি যখন উইদাউট এনি রেস্ট আর প্রপার রেস্ট অ্যান্ড ট্রাভেল করেন, তখন আপনার বডি অ্যান্ড মাইন্ডে একটা হার্ড প্রেশার পড়ে। ফলে কি হয়? ফলে মেন্টাল ইলনেস তৈরি হয়। দেখবেন ট্রাভেলে মন বসছে না, ট্রাভেলে মেজাজ খিটখিটে হচ্ছে, ট্যুরমেটদের সাথে বন্ড হচ্ছে না, খাওয়া দাওয়ায় শান্তি পাচ্ছেন না, ওভারঅল একটা একঘেয়েমি চলে আসছে আপনার ট্যুরটাতে। সো এটাকেই মেডিকেল টার্মের ভাষায় এক্সজস্টন বলে। সো এটা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে বিজি শিডিউল অ্যাভয়েড করতে হবে। অবশ্যই ট্রাই করতে হবে আপনার যে স্কেডিউলটা তৈরি করবেন সেখানে যেন কোনো রাশ না থাকে বা হার্শ না থাকে, তাহলেই আপনার এই মেডিকেল টার্ম থেকে আপনি বাঁচতে পারবেন। নাম্বার 7, স্ট্রেস। ওয়েল, এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আছি। শুধুমাত্র ওয়ার্ক প্লেসে যে আপনি স্ট্রেস ফিল করবেন এমন কিন্তু নয়, ট্রাভেলেও আপনার সাথে কিন্তু এই স্ট্রেস ব্যাপারটা চলে আসতে পারে। কেন হতে পারে? স্ট্রেস তখনই হয় যখন আপনি মেন্টালি খুবই টায়ার্ড থাকেন, রাইট? হ্যাঁ, ট্রাভেলের টাইমে প্রপার প্ল্যানিংয়ের অভাবে, প্রপার টাইমিংয়ের অভাবে, প্রপার টাইম ডিলে অথবা ক্যান্সেলেশনের অভাবে আরও বিভিন্ন কারণে আপনার এই স্ট্রেস জিনিসটা চলে আসতে পারে। সো ট্রাই করতে হবে কোথাও ট্রাভেলের আগে অবশ্যই যেন আপনি একটা প্রপার প্ল্যানিং, প্রপার রুট থিঙ্কিং করে নেন, তাহলেই আপনার এই স্ট্রেস প্রবলেম থেকে আপনি রেহাই পেতে পারেন। নাম্বার 6 আছে পুর ডায়েট অ্যান্ড এক্সারসাইজ টার্মটি। এই টার্মটা শুনতে খুব ইজি লাগলেও এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্ম, কারণ খাবার আমাদের বডির ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ট্রাভেলারদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে হাই প্রোটিনযুক্ত খাবার। এক জায়গা থেকে এক জায়গায় আপনি যখন ট্রাভেল করা হয় তখন ট্রাভেলাররা খাবারের স্বল্পতায় ভুগতে পারেন, সাথে খাবার খাওয়ার রুটিনটাও চেঞ্জ হয়ে যায়, যার কারণে এনার্জি লসের বিষয়টা চলে আসে। প্রপার খাবার না পাওয়ার কারণে খাবারে কিন্তু একটা ঘাটতি থেকেই যায়। সো ইটস এ বিগ ইস্যু ফর ট্রাভেলার্স। নাম্বার 5, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম যা আমাদের বডি হেলথের সাথে জড়িত। নাম শুনলেই বোঝা যায় যে পরিবেশের প্রভাব, অর্থাৎ আপনি যখন এক আবহাওয়া থেকে অন্য আবহাওয়ায় ট্রাভেল করেন তখন বডি টেম্পারেচারের সাথে সে প্লেসের টেম্পারেচার ম্যাচ করতে একটু কষ্ট হয়। সেই সময় আপনার নানা প্রবলেম দেখা দিবে, যেমন নর্মাল ওয়েদার থেকে এক্সট্রিম হট ওয়েদারে গেলেন বা অনেক উঁচুতে ট্রাভেল করলেন অথবা সেই অঞ্চলের বায়ু দূষিত, এগুলো আপনার শরীরের স্বাস্থ্যকে 100% এফেক্ট করবে। নাম্বার 4, এক্সপোজার টু জার্মস, অর্থাৎ সহজ ভাষায় যদি বলি হাইজিন মেনটেন। আপনি এক জায়গায় ট্রাভেল করবেন অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন না, তা কি হয়? মেনটেন না করলে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন আর আপনার ট্যুর মাটি হয়ে যাবে। সো অবশ্যই প্রপার মাস্ক, ক্লিন ক্লথস, পরিষ্কার সক্স ইত্যাদি ইত্যাদি থাকতে হবে, তাহলেই ট্যুর হবে সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত। 3 নম্বর টার্মে রয়েছে সান এক্সপোজার টার্মটি। ভ্রমণের সময় বেশি বেশি বাইরে টাইম স্পেন্ড করার সময় রোদ থেকে সতর্ক থাকতে হবে, কেননা এনজয় করতে করতে আপনি কখন যে ডিহাইড্রেশনের শিকার হয়ে যাবেন তা কিন্তু বুঝতে পারবেন না। এছাড়া যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের সানবার্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করতে হবে দিনের বেলা ট্রাভেল করার সময় চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ এবং স্কিনে সানস্ক্রিন ইউজ করা।
কেননা সূর্যের অতিবেগুনি রশ্মির মাধ্যমে আপনার বডি তো ক্ষতিগ্রস্ত হবেই, সাথে আপনার ট্যুরটাও মাটি হয়ে যাবে। তাই এই মাটি হওয়া ট্যুরকে থেকে বাঁচতে আপনাকে অবশ্যই প্রপার গাইডলাইন অবলম্বন করতে হবে। নাম্বার 2, ডাইজেস্টিভ ইস্যু। সোজা কথায় বদহজম। আপনি সচরাচর যেই খাবার খেয়ে আসছেন, ট্রাভেলে গিয়ে অবশ্যই আপনার খাবারের রুটিন পরিবর্তন হবে। সতর্ক থাকতে হবে যা খাচ্ছেন তা প্রপার কুকড নাকি, যা ড্রিঙ্ক করছেন ওয়েল ক্লিন নাকি, অ্যান্ড অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত যেন না খাওয়া হয়। তা না হলে ট্রাভেল বাদ দিয়ে দিনে বারবার টয়লেটে দৌড় মারতে হবে। সো অলওয়েজ ট্রাই করবেন খাবারের বিষয়টা সবার আগে অ্যালার্ট থাকতে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 1, অ্যাক্লিমেটাইজেশন। কি মাথা ব্যথা করছে? ঘুরতে গেছেন আর প্রচুর মাথা ব্যথা, প্রপার ঘুমাইছেন তাও মাথা ব্যথা। এক্স্যাক্টলি, এটাই মেডিকেল টার্মে অ্যাক্লিমেটাইজেশন। নতুন জায়গা, নতুন পরিবেশে যাওয়ার পর বডি যখন সেই গরম বা ঠান্ডা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না, তখন এই মাথা ব্যথাটা শুরু হয়, যাকে মেডিকেল টার্মে অ্যাক্লিমেটাইজেশন বলে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আর যাদের মাইগ্রেন আছে তারা তো অবশ্যই জানেন এর প্যারাটা কী। তো যাই হোক, এটা থেকে বাঁচতে হলে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আর সাথে প্রপার ঘুম দিতে হবে। মূলত এটি হয় হাই অল্টিটিউডে, অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডা লোকেশনে। যখন আপনি নর্মাল লোকেশন থেকে যান তখনই এই সিস্টেমটা আমাদের বডিতে এফেক্ট করে। বাইরের টেম্পারেচারের সাথে ভিতরের টেম্পারেচার বডি ম্যাচ করতে পারে না, যার জন্য এই প্রবলেমটা আমাদের হয়। তো বেশি বেশি পানি খেতে হবে, বেশি বেশি ঘুমাতে হবে, তাহলে আপনারা এই অ্যাক্লিমেটাইজেশন থেকে বাঁচতে পারবেন। সো ডিয়ার ট্রাভেলার্স, শুধু ঘুরলেই নয়, সাথে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ নিয়েও কনসার্ন হতে হবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।